রে হেতাগো চোখের সামনে আঙ্গো মুসলিম ভাই বোন রে এভাবে মারি এলার হেতাগো কি তোর মতন আর মতন কি হৃদয় রক্তকরণ হয় না? 10,000 ইসরায়েলের কাছে মিস বানাইবার আর মুসলমান ভাই মারবার লাই কি শুনেলেন কাকা? এই মাহবুব ভাই আরে পণ্য দিছে অনেক হিগের দোয়ান ভাঙি এলামু। দয়া করে আপনারা ইসরায়েল পণ্য বয়কট করুন, ইসরায়েল পণ্য বয়কট করে মুসলমানদেরকে রক্ষা করুন। Vale, quédense. ¿Qué student? Aquí es. ¿Cuándo se quedan? ¿Dónde está que yo soy? Puede. প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনি শিশুদের কান্না, মায়েদের আহাজারি আর ধ্বংসস্তূপে চাপা হওয়া স্বপ্নগুলো দেয় আর হৃদয় রক্তক্ষরণ শুরু হয়। আয় মানুষ আরও অনুভূতি আছে, আয় চোখ দেখতাম হারিয়েন না, আয় যায় কিবোর্ড দিয়ে দিতেন না, আয় যায় আমি সত্যিকারের ফিলিস্তিনে যায় ইনশাআল্লাহ ইসলামের জয় হবে। আল্লাহু আকবার। চল 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 ফিলিস্তিনে চল, চল চল মাথা ভিতরে কালিমা মানে কোন চল, চল 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 ফিলিস্তিনে চল। আর কত তুই দেখবি লাশে কি কইতাম তোর দুঃখের কথা। মোবাইলে ঢুকুন জানা রে, মোবাইলে ঢুকলে আরে ছোট মানে চিৎকার চেঁচামেচি, বৃদ্ধ লোক, এরপরে যত চিকিৎসক আছে যত স্বেচ্ছাসেবক আছে সবাই রে মিশে মারি কিভাবে ধ্বংস করি গেল। মারা মারে এমন বাইলে মারে মিশেলে টিস্যু পেপারের মতো মানুষ আকাশে উড়ে। আরে আর মুসলমান ভাই বোন রে মুসলমান কিভাবে জালিমেরা মারতেছে এগুলো দেনের হরে আর নিজের কোনো করতে পারি না। আমি একটা সিদ্ধান্ত নিছি, আজ যে করি হোক জিয়াদের উদ্দেশ্যে জিয়াদ করে বেলায় রওনা দিছি। যদি তোর ইয়ে থাকে তুই আল্লাহ চল। রে তোর কথা শুনে চোখে পানি চলি আইছে রে। রে হ্যাঁ জিয়াদ করাটা তো আঙ্গলাই ফরজে আইন হয়ে গেছে, অথচ বিশ্বের বড্ডা বড্ডা মুসলিম নেতারা চুপ করে বয়ে রয়েছে। রে হেতাগো চোখের সামনে আঙ্গো মুসলিম ভাই বোন রে এভাবে মারি এলার হেতাগো কি তোর মতন আর মতন কি হৃদয় রক্তকরণ হয় না? এরা কি মুসলমান না? এরা হেতাগো কি ইমান নাই? হেতা ইমান কি এতই দুর্বল হয়ে গেছে? তারা চাইলে তো অনেক কিছু করতে পারে, তুই আর চাইলে তো কিছু করতে পারি না। অন্তত যতটুকু বানি চেষ্টা ইনশাল্লাহ আমরা বাস চালাই যাম। তুই যে যাই তুই কর, তুই কেন যাইবি? ওদের তাই কিছু বুঝি না, তুই রাস্তা দে আল্লাহ নামে রওনা দিছি। কেনে কি রুম কেনে যামু এখানে কিছু মাথা কাজ করেন না। আমার মাথা শুধু একটাই কাজ করে যেমন জিয়ে অংশগ্রহণ করুন। তুই আর বাধা দিচ্ছে, তুই চল যায়, তুই যাইলে যা আন লগে আর নইলে তুই চল যায়। আমি একাই ইনশাল্লাহ রওনা দিছি। শোনা যাচ্ছে তুই যাই কি কিছু করতে এলি, আমরা প্ল্যান করতে হইব হেতা করে কেমনে দুর্বল করন যা এই চিন্তা করতে হইব। তুই যে আটা দিছ সোজা কেমনে যাইবি ইয়ানে? আচ্ছা তুই দিন করে প্ল্যান করবে লাই কেমনে কিরবি তুই প্ল্যান করে তাড়াতাড়ি জানা। আর মাথা কিন্তু কাজ করেন না, আর যেমন হাতা করে এক একটা করতে হবে আর ফিলিস্তিনের পক্ষে যাইতে হবে। রে আমরা হাত তো এখন বাঁধা, একমাত্র তার করে আমরা দুর্বল করতে হলে তার পূর্ণ বয়কট করতে হবে। আমার সর্বোচ্চ জিদ হয়েছে ইসরায়েলের পূর্ণ বয়কট করা। আমরা তো কর্ম আমগো যত চীনা পরিচিত বা দোকানদার যত কিছু আছে সবাই রে এই মেসেজটা পৌঁছাই দিতে হবে যে ইসরায়েলের কোনো পণ্য যেন বিক্রি না হয়। ইনশাআল্লাহ আমরা একদম আগাই গেলে আমাদের দেখে আরেকজন আগাইব। আল্লাহর দরবারে হেতা গুলো আত্মলি দোয়া করা পাগলামি করিচ্ছে
চল আমরা কিভাবে পূর্ণগজ বয়কট করতে পারি ফিলিস্তিনে দেখো এই যে হাজার চেষ্টা করি। মুসলমান অকাতরে যাচ্ছে ঝরে ফুলের মতো প্রাণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? ভালো। ভাই আশা করি টেলিভিশন মোবাইল এগুলা আপনার সান নিউজ তো দেখেন ভাই, দেখেননি? ভাই দেখিস যে মিলে ভাই আমগো মুসলিম ভাই বোন মা বাপ সবাই ফাঁকির মতন এইভাবে মাইতেছে, দেখলে ভাই কুল্লেটা ফাড়ি দিতে চায়, কষ্ট হয় ভাই। এখন এই পাগলা তো আবার ছুটছে হে ইসরায়েল যাইবো এর করে মারিয়ে লাগবো, আসলে যাওয়া তো সম্ভব না ভাই। এর তো মাথা খারাপ হয়ে গেছে, কি করবো এলা আমালাও দেখা। এখন আমি সহ যুক্তি করছি কি ভাই, যে তার করে কিভাবে ভাই দমন ধরাইতে হবে। এটার একমাত্র উপায় হয়েছে ভাই, যেটা আমরা পাইছি ইসরায়েলি পণ্য ভাই বয়কট করতে হবে। বয়কট কেন করো? বয়কট করার তো আর সামর্থ্য নাই। আপনি তো বয়কট করবেন, বয়কট করতে সামর্থ্য লাগতো না, অর্থ করা যেত না, পরিশ্রম হইতো না। আপনি শুধু এক পণ্যের জায়গায় অন্য পণ্য ব্যবহার করবেন। আপনি শুধু ইউনিলিভার পণ্য যেগুলো আছে এগুলো একটু ব্যবহার করিয়েন না, এর অল্টারনেটিভ যা আছে এগুলো ব্যবহার করি। ইউনিলিভার পণ্য কি আছে কাকা একটু বুঝে করি। ইউনিলিভার পণ্য আছে, এ ধরো ক্লোজ আপ আছে, পেপসুডেন আছে, ডাব শ্যাম্পু আছে, ডাব সাবান আছে, ফেরান লাভলি আছে, এরপরে হুইল পাউডার আছে। এরকম ইউনিলিভারের পণ্য যতগুলো আছে সবগুলার লোগো আছে, ওইগুলা বয়কট করতে হবে। আর তাছাড়া ফানি আছে, যেমন কি মেরেন্ডা, পেপসি, 7 আপ, কোকা কোলা, এগুলো আমরা বয়কট করে চলতে হবে। ইনশাল্লাহ আশা করি ইসলামের জয় হবে আর আমাদের চেষ্টা একদিন কাজে লাগবে। তাহলে তো আঙ্গ 3 জন দিয়েছিল, আরো লোক জড়ো করতে হইব। তাহলে এখন থেকে শুরু করি, আর দেরি নয়, এখনই চলো 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 সবাই চলো। ফিলিস্তিনের রক্ত দেখে কাঁদে না তোর প্রাণ। চল 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 ফিলিস্তিনে চল, চল চল চল। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম। বাতিজা তুই এটা কিচ্ছ? কাকা ওই আমরা এটা কি লইছে তুই? বউ একটু গায়ে যাতে মস্কারা তো তুই একটু প্রতি মাসে কিনি দন লাগে। তা কাই এটা ছাড়া কি অন্য কিছু নাই? বাংলাদেশি পণ্য নাই? আপনি এটা কি কিনছেন জানেননি? কি এটা কাজ জিনিস কিনছে করতে পারবেননি? না এটা ইসরায়েলের জিনিস। আর মাহবুব দন্তনে না নিছি যার দোয়ান তুলে লন। এটা বাংলাদেশি পণ্য না, এটা হচ্ছে ইসরায়েলি পণ্য। আপনি এই দাম 100 টাকা হইলে 10,000 ইসরায়েলের কাছে মিষ্টি বানাইবেন আর মুসলমান ভাই মারবেন লাই। আপনি মুসলমান ভাই মারবেন লাই ঠিক আছে দেন, আপনি এটা করতে পারবেননি? ও আয় তো হবে ইসরায়েলের বিপক্ষে নাই স্লোগান দিয়ে আইছি এটা লাই তো আপনি ফিলিস্তিনের পক্ষে আয় তো কইতে পারতেন না। মাশাআল্লাহ, আপনার মাথা তো ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তাইলে আপনি জানেন শুনে কিল্লে কাম করেন কাকা? আয় তো জানি না, আয় হবে হেতকের বিরুদ্ধে আন্দোলন করি আইছি। আয় বুঝে এটা কিনুম জানি হুনি, আর কেউ কয় না তো কোনো টাইমে এটা হেতাক ওকে অনেকদিন হালান এগিন হালাই বয়কট করেন আমরা বললাম বয়কট আজকাল নতুন। আর এগুলা কিনবেন না, বাংলাদেশি পণ্য কিনবেন, ইসরায়েলের কোনো পণ্য কিনবেন না। এটা আমাদের একটা একরকম জিয়াদ, এটা মাথায় রাখবেন আপনি। আমরা ন সবাই মিলি, ঠিক আছে কাকারে? আয় তো কইতে পারতেন না। আর ফিলিস্তিনের মা বোনকে এভাবে হেতারা হত্যা করতেছে, এই আর এই টাকা তো 10 টাকা তো হেতাকে ফান্ডে যাবে, ইসরায়েলি ফান্ডে যাবো, হেতারা এই টাকা দিয়ে মিস কিনবো আর মুসলমানের মা বোনকে অত্যাচার করবো, হামলা করবো। কি শুনে দেন কাকা? এই মাহবুব ভাই আরে পূর্ণ দিছে অন হিগের দোয়ান ভাঙি এলাম আড়ে নামলে সব চলেন হিগের এত বড় সবাই বাতি যেমন খাড়া মাথা গরম করছে খাড়া। এত দোয়ান বাইংলো সমস্যার সমাধান হইতো না, এত রিজিক নষ্ট করান যাইতো না। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতে হইব। আমরা কিনে বন্ধ করে দিলে দোয়ানদার আর বেচত না। কথা ক্লিয়ার কিনে? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এটা বুঝবো কিভাবে যে এটা ইসরায়েলি পণ্য? তাদের একটা কোড আছে, কোড গুলা দেখি ইউনিলিভারের পণ্য আছে বা বিভিন্ন পণ্য আছে। আমরা এগুলা চাই দেখি শুধু আপনার মতো দেখে সবাই বুঝে আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাইকে বুঝাইতে হইব ইনশাল্লাহ, এটা নিয়ে সবাইকে সচেতন করতে হবে, মাইকিং করতে হবে, বুঝতে পারছি এলাকাতে বুঝাইতে হইব। হ্যাঁ, এটা সবাইকে বুঝাইতে পারলে অন্তত পক্ষে একটু পরিমাণ হইলো আল্লাহর কাছে আমরা জবাব দিতে করতে পারবো। ইয়া রব, আমরা যাই সরাসরি জিহাদ করতে পারি না, কিন্তু ইহুদির পণ্য বয়কট করে জিহাদে অংশগ্রহণ করার চেষ্টা করি। আমাদের মুসলমান ভাইদের জন্য কিছু করতে পারছি, এই সান্ত্বনা তোমাকে দিতে পারবো, ঠিক আছে? আয় কাকা আপনাদের লগে একমত, আমরা জানি কোন আয় এমনি করবো ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ ফিলিস্তিনের পক্ষে আছি ইনশাআল্লাহ। চলেন আমরা সবাই এখনই এটার বিরুদ্ধে রুখে দাঁড়াই,
সবাইকে সচেতন করি। আগে দোকানগুলারে বুঝাই। হ্যাঁ, ওকে, চলেন ইনশাল্লাহ। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করতেছি, দয়া করে আপনারা ইসরায়েল পণ্য বয়কট করুন। ইসরায়েল পণ্য বয়কট করে মুসলমানদেরকে রক্ষা করুন। তারা খুব কষ্টে জীবন যাপন করতেছে। আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা দয়া করে ইসরায়েল পণ্য বয়কট করুন। আপনাদের টাকা দিয়ে আর মুসলমান মারিয়েন না। মুসলমানেরা আজ নির্যাতিত, লাঞ্ছিত। দয়া করি সবার উদ্দেশ্যে বলতেছি, মুসলমান ভাই ও বোনেরা, প্রিয় দোকানদার ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসুন আমরা এই মুহূর্তে ইসরায়েলি পণ্য বয়কট করি। ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইউনিলিভারের উইল পাউডার, শ্যাম্পু এবং কি ফেয়ার অ্যান্ড লাভলি সহ যেই সকল পণ্য আছে ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব এবং কি ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াবো। ইসরায়েলি পণ্য ক্রয় করে আমরা ওদেরকে অর্থ যোগান দিতেছি। ওদেরকে অর্থ যোগান থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। আমাদের মুসলমান ভাই বোনের ঘর বাড়ি সব ধ্বংস করে দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো। এই কথায় আমরা আর ইসরায়েলি পণ্য কিনবো না, বয়কট করব। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা গুনাহগার কয়েকজন বান্দা আপনার দরবারে ফরিয়াদ জানাতেছি গো মাওলা, আমাদের ফিলিস্তিনির মা বোনদেরকে আপনি হেফাজত করেন। ওই ইহুদির বাচ্চাদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আপনি অশেষ দয়াময়। আপনি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই সারা বিশ্বের মুসলিম জাতি আপনার দিকে তাকিয়ে আছেন, আবাবিল ফাকির অপেক্ষায় আছেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে ফিলিস্তিন ভাই বোনদেরকে রক্ষা করুন, জালিম থেকে হেফাজত করুন মাওলা। হে আল্লাহ, আপনার দরবারে আমরা ফরিয়াদ জানাইতেছি গো আল্লাহ। এখন একটি মাসুম বাচ্চা সহ আমরা হাত তুলিয়েছি আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করুন, আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করুন। আমিন। বাংলাদেশের 18 কোটি মুসলিম, তাদের দুইটা হাত তোমার দরবারে বাড়াইছে। তোমার যার হাতটা তোমার দরবারে কবুল মনে হয়, যাকে তোমার পছন্দ হয় আল্লাহ, তার হাতটা পছন্দ করিয়ে হলো আল্লাহ। তুমি ফিলিস্তিনি মাহমুদদেরকে রহম করো, তাদেরকে রক্ষা করো, এটাই ফরিয়াদ জানাই। আমি পৃথিবী দেখে কিন্তু চুপ থাকে, মানবতা কাঁদে কিন্তু কিছুই করতে পারে না। আজ আমাদের কণ্ঠ হোক তাদের পক্ষে একটি মাত্র আওয়াজ।